কিন্তু আমি জীবনের এই পর্যায়ে এসে দিব্যি উপলব্ধি করতে পারছি আমার বাবা আমার ব্যাপারে কত বড় অন্যায় করেছেন, কিভাবে তিনি আমাকে পাপের পথে ঠেলে দিয়েছেন। আমিও চেয়েছিলাম সবার মতো বিয়ে করে নিষ্কলুষ পবিত্র সুন্দর একটি জীবন যাপন করতে, কিন্তু তিনি আমার সেই সুযোগটি কেড়ে নিলেন। কিয়ামতের দিন আমি সর্বপ্রথম তাকে দোষী সাব্যস্ত করব। সময় মতো বিয়ে না দিলে সন্তানের জীবনে কত বড় ট্র্যাজেডি ঘটে যেতে পারে, এটা এখনকার মা বাবারা কল্পনা করতে পারে না। তারা সন্তানের ক্যারিয়ারকে এত বেশি প্রায়োরিটি দেন যে তাদের মানবিক চাহিদা বলে যে কিছু একটা থাকতে পারে এটা তাদের মাথায়ও আসে না। প্রাপ্তবয়স্ক সন্তান মা বাবার দৃষ্টিতে ছোট্ট খোকার সংজ্ঞা থেকে তখনই বের হয় যখন সে 28, 29 বা 30 বছর বয়সে চাকরি জীবনে প্রবেশ করে। আমরা আজকে আপনাদের সাথে এমন একজন আরব যুবকের মর্মন্তুদ ঘটনা শেয়ার করব, যার মা বাবা তার ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে তার মানবিক চাহিদাকে উপেক্ষা করেছিল। সেই সন্তানের নিজের মুখে বলা ঘটনাটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে যুবক বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত আমার জীবনটা ছিল কাচের মতো স্বচ্ছ। যেখানে নর্মালি আমার সমবয়সী ছেলেরা অনেকটা পাপের মধ্যে এবং বাজে অভ্যাসের মধ্যে জড়িয়ে যায়, সেখানে এই ক্ষেত্রে আমি অনেকটা সেফ ছিলাম। তখন আমি মাধ্যমিকের স্টুডেন্ট, আমার সময়গুলো খুব ভালোই কাটছিল। কিন্তু কীভাবে যেন আমি আমার চাচাতো বোনের প্রতি দুর্বল হয়ে গেলাম। প্রথমটায় তো আমি শুধু তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতাম, পড়াশোনার খোঁজখবর নিতাম, কিন্তু তার প্রতি আমার এই ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। আমি তার প্রেমে আটকা পড়ে গেলাম। এক পর্যায়ে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তখন আম্মুর কাছে গিয়ে আমার চাচাতো বোনের সাথে বিয়ের ব্যাপারে বাবার সাথে কথা বলার জন্য বললাম, কিন্তু আম্মু এতে রাজি হলো না। আম্মুকে আমি বারবার রিকোয়েস্ট করতে থাকলাম, যাও না একটু আব্বুর সাথে কথা বলো বিষয়টা নিয়ে। যখন বারবার পীড়া দিচ্ছিলাম, তখন শেষমেশ আম্মু আমাকে অস্বীকৃতি জানিয়ে দিল যে এই ব্যাপার নিয়ে তিনি আব্বুর সাথে কোনো কথাই বলতে রাজি না। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে না, এই বিষয়টি নিয়ে আমি নিজে সরাসরি আব্বুর মুখোমুখি হব। এবং আব্বু আমার সব কিছু শুনে তিনি আমার এই প্রস্তাবকে নাকচ করে দিলেন এবং কারণ হিসেবে বললেন এতে নাকি আমার পড়াশোনার ক্ষতি হবে, এবং জানালেন যে এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় লেভেল শেষ হওয়ার পরে তারা ভাববেন। আমার ব্যাপারে আব্বুর এই সিদ্ধান্তটি জানার পর দিনগুলো কেমন যেন বিষণ্ণ হয়ে উঠল। আমার আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেল। তখন আমি জেদ ধরে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা বাড়িয়ে দিলাম এবং তাদের ফাঁদে পড়ে জীবনে প্রথমবারের মতো দেশের বাইরে কোথাও ঘুরতে গেলাম। এখন আফসোস হয়, খারাপ লাগে, যদি সেই ট্যুরে যাওয়ার আগে আমি মারা যেতাম কতই না ভালো হতো। কারণ সেই ট্যুরে গিয়ে এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করিনি। যেই কাজগুলোকে এতদিন মনে প্রাণে ঘৃণা করতাম, জঘন্য মনে করতাম, সেগুলো আমার কাছে খুবই স্বাভাবিক মনে হতে লাগলো। বিশ্ববিদ্যালয় লেভেল শেষ হওয়ার আগেই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে আমার কাছে গুরুত্বহীন মনে হতে লাগলো। বিয়ের প্রতি মনটা কেমন যেন বেশি উঠল। ওইদিকে পড়াশোনা শেষ করে শহরের বাইরে একটা চাকরিতে জয়েন করলাম এবং পৃথিবীতে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো আমাকে চারদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরল। আমি আটকে গেলাম, বের হতে পারলাম না। এটা ছিল আমার লাইফের প্রথম স্টেপ। আর আমার লাইফের দ্বিতীয় স্টেপ হলো চাকরিতে জয়েন করার কিছুদিন পর 6 মাসের একটি কোর্সে আমি আবার বিদেশ গেলাম। এবং প্রবাসের এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়, কারণ এখানে এমন কোনো পাপ নেই যেটা আমি করিনি। আমি কোর্স শেষ করে দেশে ফিরে আসলাম, কিন্তু ততদিনে আমি আমার জীবনের প্রতি হতাশ। জীবনে ভুল করে যে কাজগুলো করেছিলাম এগুলোর জন্য এখন বুক ভেঙে কান্না আসছিল। একদিন আমি একে একে বসে বসে নিজের জীবনের হিসাব মেলাতে শুরু করলাম। দেখলাম আমার সেই চাচাতো বোন এখন 4 সন্তানের মা। তার স্বামী মাশাআল্লাহ একজন ভালো মনের ভদ্র মানুষ, পরম সুখে কাটছে তাদের দাম্পত্য জীবন। কিন্তু আমি জীবনের এই পর্যায়ে এসে দিব্যি উপলব্ধি করতে পারছি আমার বাবা আমার ব্যাপারে কত বড় অন্যায় করেছেন, কিভাবে তিনি আমাকে পাপের পথে ঠেলে দিয়েছেন। আমিও চেয়েছিলাম সবার মতো বিয়ে করে নিষ্কলুষ পবিত্র সুন্দর একটি জীবন যাপন করতে, কিন্তু তিনি আমার সেই সুযোগটি কেড়ে নিলেন। সেই জন্য কিয়ামতের দিন আমি সর্বপ্রথম তাকে দোষী সাব্যস্ত করব। আমার আব্বুর মতো আর যাদের আব্বু এমন, তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর প্রতি একটু লক্ষ্য করুন। কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার নিজ নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আব্বু, আমার দায়িত্ব তো আপনার উপর ন্যস্ত ছিল। আমার খুব ভয় হয় আপনার এই দায়িত্ব অবহেলার কারণে আপনি হয়তো শাস্তির মুখোমুখি হবেন।